মঞ্চে উপস্থিত আছে শহীদ মনির হোসেন। মঞ্চে আরো উপস্থিত আছে শহীদ নাজমুল গাজী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ, আহতদের প্রতি সহমর্মিতা এবং গণতান্ত্রিক চেতনা জোরদারের লক্ষ্যে ১ আগস্ট শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ফেজ দ্য পিপল এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সম্পাদক সাইফুর রহমান সাগর। প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক পরিবর্তনের পথ তৈরি করেছে। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সচেতন থাকার উপর গুরুত্বারোপ করেন। সেদিন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে স্বৈরাচারকে ধ্বংস করেছিলেন, পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, মনে রাখবেন স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো এখানে জীবিত আছে। তারা এখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে গণতান্ত্রিক স্বাধীনতা ভোগ করুক, অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করুক, সত্যিকারে স্বাধীনতার সুফল ভোগ করুক। আমরা সবাইকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস রুজি আক্তার, সিভিল সার্জন ডাক্তার আলিনুর মোহাম্মদ বশির আহমেদ ও কুমিল্লা মডার্ন স্কুল সভাপতি নিজামুদ্দিন কায়সার। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় মানবিক সংগঠন বিবেকের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।